জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বছরের অন্যান্য যে সময়গুলো রয়েছে এই সময়গুলোর আমলের চেয়েও বহু গুণে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই 10 দিনের আমলের কথা উম্মতকে খুব গুরুত্বের সাথে জানিয়ে দিয়েছেন। এগুলি তো বলবো আমলের মধ্যে কি আছে সেটা বলার জন্য তো এত কিছু বলতেছি। দাড়ি যে আপনি চাচ্তেছেন বা এক মুষ্টি কম করতেছেন এটা এমনি কবিরা গুনাহ। তো এখানে আর ওই যে আবার এটা মনে করেন না যে হুজুরে যেহেতু বলছে সওয়াবের কথা সব কাটতে হবে, দাড়িটাও কাটি, তা আপনি সুন্নাত আদায় করতে যাইয়া ওয়াজিব কি করে দিলেন, কতল করে দিলেন। মানে সুন্নাত আদায় করতে যায় কবিরা গুনাহ করতেছেন। এটা কি হইলো? মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হইলো। জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কোরবানির পশু জবেহ করা পর্যন্ত, এর ভিতরে অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলো ফরজ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনার জীবদ্দশায় এই আমলগুলো ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় কখনো এই আমলগুলো ছাড়েন নাই। তার ভিতরে মৌলিকভাবে যে আমল সেটা হচ্ছে এই 10 দিনে যে কোনো ধরনের আমল আল্লাহ পাকের নিকটে বছরের অন্যান্য সময়ের আমলের চেয়েও 1000 গুণে বেশি উত্তম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বছরের অন্যান্য যে সময়গুলো রয়েছে এই সময়গুলোর আমলের চেয়েও বহু গুণে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই 10 দিনের আমলের কথা উম্মতকে খুব গুরুত্বের সাথে জানিয়ে দিয়েছেন। এগুলি তো বলবো আমলের মধ্যে কি আছে সেটা বলার জন্য তো এত কিছু বলতেছি। ধৈর্য ধরে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো রয়েছে এই আমলগুলোর ব্যাপারে খুব গুরুত্বের সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, জানিয়ে গিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ বললাম, বছরের অন্যান্য সময় এই আমলগুলো করলে যে সওয়াব পাবেন এই 10 দিনের ভিতরে এই আমলগুলো করলে তার চেয়ে 1000 গুণে বেশি সওয়াব পাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি, এই যে জিলহজ মাসের যে 10 দিন আছে এই 10 দিনের ভিতরে এমন কোন আমল নেই আফদালা মিনাল আমালি ফি হাদিহি, যে আমলগুলো এই 10 দিনে করা হয় এর ভিতরে এমন কোন আমল নেই যে আমলগুলোর তুলনায় অন্যান্য সময়ের আমলগুলো অধিক উত্তম। এই 10 দিনের যে আমলগুলো রয়েছে এই আমলগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এর চেয়েও অধিক উত্তম অন্য সময়ের আর কোনো আমল নেই। মাল আমালু ফি হাযিহিল আইয়াম, এই যে 10 দিন এই 10 দিনের ভিতরে এমন কোন আমল নেই যে আমলটা কোনো বান্দা করলো, কোনো উম্মত করলো কিন্তু এর চেয়ে বছরের অন্যান্য সময়ের আমল অধিক উত্তম, এরকম আর কোনো আমল নেই। তার মানে এই 10 দিনে আপনি যে আমলই করেন না কেন এটা অন্যান্য সময়ের চেয়েও অধিক উত্তম বলে সাব্যস্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাও কি এই 10 দিনের অন্যান্য আমলের চেয়ে এটা উত্তম হবে না? কেউ জিহাদ করলো আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত হয়তো আমরা জানি না, এই কারণে বুঝতেছি না। এক কথাই বুঝে থাকবেন, আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করার জন্য বের হয় সে শহীদ হোক আর গাজী হোক বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। শহীদ হোক আর গাজী হোক, অর্থাৎ ওখানে শাহাদাত বরণ করুক বা না করুক এই মানুষটি বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এত বড় ফজিলত তার কিছু হতে পারে না। এই কারণে সাহাবায়ে কেরামের কাছে আশ্চর্য লাগলো, আরে আশ্চর্যের কথা, এই 10 দিনের আমল বলে বছরের অন্যান্য যত আমল আছে সব আমলের চেয়ে উত্তম। এখন কেউ যদি বছরের অন্যান্য সময় জিহাদে অংশগ্রহণ করে তাহলে কি জিহাদের চেয়ে এই 10 দিনের আমল উত্তম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ালাল জিহাদ, বলে হ্যাঁ জিহাদও এই 10 দিনের আমলের সমতুল্য হতে পারবে না, জিহাদও এই 10 দিনের আমলের সমপর্যায়ে যেতে পারবে না। তবে হ্যাঁ একটা ক্ষেত্রে শুধু এই 10 দিনের আমলকে জিহাদ অতিক্রম করতে পারবে, মানে জিহাদের ফজিলত এই 10 দিনের আমলের চেয়ে বেশি হবে শুধুমাত্র একটা ক্ষেত্রে। সেটা কোন ক্ষেত্র? ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি লা ইয়ারজিউ বিশাইইন, যে মানুষটি তার জান মাল নিয়ে জিহাদ করার জন্য বের হয়েছে এবং সে এই জিহাদের মধ্যে নিজেও শহীদ হয়েছে, তার সমস্ত ধন সম্পদ এই জিহাদের মধ্যে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তার মানে জান আর সব সম্পদ নিয়ে কেউ জিহাদে অংশগ্রহণ করলো, সেখান থেকে কিছুই ফিরে আসে নাই, না জান ফিরত এসেছে না তার সম্পদ ফিরত এসেছে। যদি এইভাবে কেউ জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে শুধুমাত্র সেই ব্যক্তি ওই ব্যক্তির তুলনায় বেশি ফজিলত পাবে যে এই 10 দিনে আমলের মধ্যে সময় কাটিয়েছে। তার মানে এই 10 দিনে যদি আপনি আমলের মধ্যে কাটান
আপনার চেয়ে উত্তম সে ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে অংশগ্রহণ করলো, শাহাদত বরণ করলো এবং সমস্ত ধন সম্পদ জিহাদে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এই ব্যক্তি কেবল এই 10 দিনের আমলকারীর চেয়ে বেশি ফজিলত পাবে। এটা হলো মৌলিকভাবে আমল, চাই এই আমল নামাজ হোক, চাই রোজা হোক, চাই এই আমল জিকির আজকার হোক, চাই দান সদকা হোক, যেই কোনো ধরনের আমলে আপনি 10 দিনে কি করবেন, অংশগ্রহণ করবেন। আপনার সেই আমলটা বছরের অন্যান্য যত সময় আছে এই সময়ের চেয়েও বহুগুণে বেশি সওয়াব আপনাকে এনে দিবে। শুধুমাত্র ওই ব্যক্তির চেয়ে বেশি আনতে পারবে না যে ব্যক্তি জিহাদে গেল জান নিয়ে মাল নিয়ে, কিন্তু কিছু নিয়ে কি আসতে পারলো না, ফেরত আসতে পারবো না। এই হাদিস থেকে প্রমাণিত হয় সব ধরনের আমল। আপনি রোজা রাখতে পারলে রোজা রাখেন, কোরআন তিলাওয়াত করতে পারেন কোরআন তিলাওয়াত করেন, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করতে পারেন রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেন, জিকির আজকার পারেন জিকির আজকার করেন, যেই আমল পারেন সেই আমলই আপনি এই 10 দিনে করেন। দান সদকা করতে পারেন, বেশি বেশি দান সদকা করেন। যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে, যার উপরে কোরবানি ওয়াজিব না সে নফল কোরবানিও যদি করে, সে যদি নফল কোরবানিও করে, তার এই নফল কোরবানিটা বছরের অন্যান্য সময় আল্লাহর রাস্তায় কোনো পশু জবেহ করলে, বোঝা না গেলেও চুপ থাকেন, এখানে কিছু করার নাই। এখন বোঝা না গেলেও চুপ থাকেন, যতটুকু বোঝা যায় ততটুকু শুনেন, মাঝখানে বারবার কথা বললে সমস্যা হবে। তাহলে এই 10 দিন আপনি যেই আমলই করেন না কেন সেই আমলের সওয়াব বছরের অন্যান্য সময়ের সমস্ত আমলের চেয়েও বহুগুণে সওয়াব এনে দিবে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই 10 দিনের নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, নির্দিষ্টভাবে হাদিসে কোনো আমল বর্ণিত আছে কিনা? হ্যাঁ আছে। 1 নম্বরে হচ্ছে রোজার আমল। 1 নম্বরে কিসের আমল? রোজার আমল। এই 10 দিন, 10 দিন বলতে 9 দিন। 10 দিন বলতে কয় দিন? 9 দিন। তার কারণ 10 তারিখে জিলহজের 10 তারিখে কোরবানি অনুষ্ঠিত হয়, সেটা আমাদের জন্য ঈদের দিন। সেটা আমাদের জন্য কিসের দিন? ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনে রোজা রাখা কি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আম্মা জানরা বক্তব্য দেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরেই এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম কয় দিন কি রাখতেন? রোজা রাখতেন। এটা কারা বলছেন? আম্মা জানরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমল সম্পর্কে সবচেয়ে বেশি জানবে কারা? ঘরের স্ত্রীরা। আম্মা জানরা সাক্ষী দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখতেন? রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, এবং আশুরার দিন রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয় দিন রোজা রাখতেন? 3 দিন রোজা রাখতেন। এটা আম্মা জানরা বলেছেন। তার মানে এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্টিনিউ আমল ছিল। এখানে যে শব্দ ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কানা ইয়াসুমু। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। এটার অর্থ হচ্ছে যেই কাজটা লাগাতার করা হয়, যে কাজটা কি করা হয়? লাগাতার করা হয়। শুধু যদি ইয়াসুমু বলা হয় তার মানে রোজা রাখতো, মাঝে মাঝে রাখতো, মাঝে মাঝে ছাড়তো। কিন্তু যখন বলা হবে কানা ইয়াসুমু, এর অর্থ হবে সব সময় রোজা রাখতো। এর অর্থ কি দাঁড়াবে? সব সময় রোজা রাখতো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরেই আশুরার দিন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই 3 দিন রোজা রাখতেন। এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এখান থেকে জানতে পারলাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন। এরপরে আরেক আম্মা জান বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না। 4টা কাজ কখনো ছাড়তেন না। 4টা কাজ এমন আছে যেগুলো ফরজ না, যেগুলো ওয়াজিব না, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলা হচ্ছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনোই ছাড়তেন না। এর ভাব অর্থ হচ্ছে এই 4টা কাজ ওয়াজিব না, এরপরেও এত গুরুত্বপূর্ণ যে কখনোই আল্লাহর হাবিব এই আমলগুলো ছাড়তেন না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে সিয়ামু আশুরা। আশুরার রোজা যেটা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা যেটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়াল আশরু মানে জিলহজ মাসের এই 10 দিনের রোজা। জিলহজ মাসের কয় দিনের রোজা? 10 দিনের রোজা। বাস্তবে 9 দিন। আগে বললাম হাদিসে 10 দিনের সংখ্যা আসবে। এই 10 দিনের রোজা মানে 9 দিনের রোজা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3টা রোজা আল্লাহর হাবিব ছাড়তেন না, প্রত্যেক মাসেই রাখতেন। 4 নম্বর ওয়ারাকাআতানে ক্বাবলাল ফাজরি, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি জিলহিজ্জাহ।
জিলহজ মাসের এই প্রথম 10 দিন যতগুলো আমল করা হয়, বান্দা যত আমল করে, এর ভিতরে আল্লাহ পাকের নিকটে অন্য সব সময়ের আমলের চেয়েও এই 10 দিনের আমল সবচাইতে বেশি পছন্দনীয়। এই 10 দিনের আমল সবচাইতে বেশি পছন্দনীয়। কেমন পছন্দনীয়, কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আপনি টানা 1 বছর রোজা রাখলেন, এই টানা 1 বছর রোজা রেখে যে সওয়াব পাবেন, শুধু যদি এই জিলহজ মাসের একদিন রোজা রাখেন আপনি সেই সওয়াব পেয়ে যাবেন। তার মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখবেন, এই 9 দিনে আপনি 9 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন না। 9 দিন রোজা রাখলে কয় বছর রোজা রাখার সওয়াব? 9 বছর। 9 বছর। আমাদের এখানে কে আছেন টানা 9 বছর রোজা রাখতে পারবেন? এই সাহস কেউ করতে পারবেন? কথা বলেন না। পারবেন কেউ? কারোর দ্বারা সম্ভব? সম্ভব না তো। রমজান মাসের 1 মাসের রোজা রেখেই তা হাঁপানি ছুটে যায় আমাদের। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এবং এই 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এই 10 দিনের প্রত্যেক রাতের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের সমান। এই যে শুরুতে যে হাদিসটা পড়েছিলাম, ওই হাদিসের মধ্যে বলেছিলাম বছরের অন্যান্য সময় আপনি যত আমলই করেন না কেন, এই 10 দিনের আমলের সমান পৌঁছতে পারবেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি এই 10 দিনের আমলকারীর সমান হতে পারবে না? না। তবে শুধু সেই ব্যক্তি যে জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় গেল, সব সেখানে রেখে দিয়ে চলে আসলো, সে নিজেও শহীদ হলো, জানমালও কি হয়ে গেল? সব খরচ হয়ে গেল। তো ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আপনি তো বছরে একবার লাইলাতুল কদর পাচ্ছেন, আবারও সেই লাইলাতুল কদরটা আপনার নসিবে জুটছে কিনা সেটাও আপনি শিওর না, কারণ সেটা অস্পষ্ট। কিন্তু এই 9 দিনের, এই 10 দিনের রাত্রিতে যদি আপনি ইবাদত করেন, প্রত্যেক রাতে নিশ্চিত লাইলাতুল কদরে ইবাদতের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি 10 দিনেই ওখানে এক লাইলাতুল কদরে ইবাদত করতে পারলে 1000 মাস ধরে নেন না, 1000 মাসের চেয়ে উত্তম, সর্বনিম্ন 1000 মাস ধরে নিলাম, 1000 মাস। তাহলে এখানে যদি আপনি এক একটা রাতে ইবাদত করেন, তাহলে 10 রাতে ইবাদত করলে কয় হাজার হলো? 10,000 হলো না? 10,000 মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবেন এই 10 রাত্রি ইবাদত করলে। তাহলে এই 10 দিনের ফজিলত কেন এত বেশি, এটা এখন বুঝে আসছে তো? আচ্ছা, এবার আসেন, আমরা বলেছিলাম রোজা 10 দিন, হাদিসের ভাষায় আসলেও মূলত 9 দিন। মূলত কয় দিন? 9 দিন। প্রত্যেক দিনের রোজার ফজিলত বলা হয়েছিল ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। কিন্তু 9 তারিখের রোজা যেটা আছে, এটার গুরুত্ব আরো বেশি। এটার গুরুত্ব আরো বেশি। মানে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ রোজা রাখবেন, এই রোজাগুলোর যে গুরুত্ব, 9 তারিখে যদি আপনি রোজা রাখেন, যেটাকে হাজিদের জন্য আরাফার দিন বলা হয়, কিন্তু হাজিদের জন্য আবার ওই দিন রোজা রাখা মাকরুহ, কারণ তারা আরাফায় অবস্থান করবে, তাদের জন্য রোজা রাখলে হজের আমল কষ্টকর হয়ে যাবে। কিন্তু আমরা যারা আছি, আমাদের জন্য 9 তারিখের রোজাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। একদিনের রোজা রাখলে তো 1 বছরের রোজা রাখার সমান হলো, 9 তারিখে রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সমান তো সওয়াব পাবেনই। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের নিকটে আশাবাদী, আল্লাহ পাক এই 9 তারিখের রোজার বিনিময়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে অতীতে আপনি 1 বছরের গুনাহ সব এই 9 তারিখের রোজার উসিলায় মাফ হয়ে যাবে। আর ভবিষ্যতের গুনাহ মাফ হয় কিভাবে? এখন তো করলামই না। এটা দুইটা ব্যাখ্যা। আপনার দ্বারা সামনের 1 বছরে যত গুনাহ সংগঠিত হবে, এই সব গুনাহ অগ্রিম মাফ হয়ে গেল। অগ্রিম কি হয়ে গেল? মাফ হয়ে গেল। কারণ আল্লাহ তো জানেন যে আপনি সামনের 1 বছরে কি কি করবেন, কি কি গুনাহে লিপ্ত হবেন, আল্লাহ পাক জানেন। এটা অগ্রিম কি করে দিলেন? মাফ করে দিলেন। দ্বিতীয় ব্যাখ্যা, সামনের 1 বছরে আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সামনের 1 বছর আল্লাহ পাক গুনাহ থেকে আপনাকে কি করবেন? হেফাজত করবেন। এই গেল 2টি আমল, রোজার আমল, রাত্রি জাগরণ করে ইবাদতের আমল। 3 নম্বর আমল, এই 10 দিনে অধিক পরিমাণে জিকির আজকার করা। অধিক পরিমাণে কি করা? জিকির আজকার করা, বেশি বেশি পরিমাণে জিকির আজকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাল্লাহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। ওই একই ভাষা আগের হাদিসগুলোর মতো। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাকের নিকটে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন সময়ের আমল বেশি মর্যাদাপূর্ণ নয়
এবং বেশি পছন্দনীয় নয়। এই কারণে আল্লাহ রাসূল বলেন, এই কারণেই ফাআকসিরু ফীহিন্না, এই সময়টিতে তোমরা অধিক পরিমাণে আদায় করো কি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, আল্লাহু আকবার বেশি বেশি পড়ো, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো। এই 10 দিনে এই জিকিরগুলো বেশি বেশি করার কথা এসেছে। তো এখন এই তিনটা কাজ একসাথে যদি করতে চান কিভাবে করবেন? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে তাকবীর, তাহমিদ, এরপরে তাহলিল সব চলে আসছে। এই তিনটাই এখানে চলে আসছে, একটা বেশিও আসছে, তাসবিহ পর্যন্ত চলে আসছে এখানে। এরপরে আরেকটা আমল আছে, সেটা সামনের জুমায় বিস্তারিত আমরা জানবো সময় টময় সহ। সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। সেটা হচ্ছে কি আইয়ামে তাশরিকের ভিতরে যে তাকবীরটা পড়া হয় নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ স্বরে, মহিলারা নিম্ন স্বরে পড়বে তাকবীরে তাশরিক, ওইটাও এই আমলের ভিতর চলে আসবে। এরপরে 5 নম্বরের আমল, সর্বশেষ আমল যেটা এই 10 দিনের মধ্যে আপনি করবেন, সেটা হচ্ছে যারা কোরবানি করবেন, যারা কোরবানি করবেন না, উভয়ের জন্য এই আমল। যারা কোরবানি করবেন, যারা করবেন না, উভয়ের জন্যই। প্রথমে যারা কোরবানি করবেন তাদের ব্যাপারে হাদিসটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন, অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করবে, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব, যখন জিলহজ মাসের হেলাল উঠবে, হেলাল মানে নতুন চাঁদ উঠবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া, তাহলে এই ব্যক্তি যেন তার পশম অর্থাৎ মোচ বা শরীরের অন্যান্য যে পশমগুলো আছে এগুলোর মধ্যে থেকে কোনোটাই না কাটে এবং হাত পায়ের নখও যেন না কাটে। কোন পর্যন্ত? হাত্তা ইউদহিয়া, যতক্ষণ না সে তার কোরবানির পশুকে কি করছে? জবেহ করছে। তার মানে কোরবানির এই জিলহজ মাসের চাঁদ উঠলো, চাঁদ উঠার পর থেকে আপনি নখ কাটা বন্ধ করে দিলেন, মোচ কাটা বন্ধ করে দিলেন, বগলের নিচের, নাভির নিচের পশম কাটা বন্ধ করে দিলেন। আবার আপনি কবে কাটবেন? 10 তারিখে কোরবানির দিন আপনার কোরবানির পশু জবেহ করার পরে কাটবেন, আপনার কোরবানির পশু জবেহ করার পরে কাটবেন। এটা হচ্ছে যারা কোরবানি দিবেন তাদের জন্য এই আমল। আর যারা কোরবানি দিবেন না তাদের জন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঈদুল আজহার কথা বললেন, তখন এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধুমাত্র দুধ দেয় এরকম একটা মাদি ছাগল আছে, শুধুমাত্র দুধ দেয় এরকম একটা কি আছে? ছাগি আছে, আমি কি সেটাকে কোরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেটাকে তুমি কোরবানি করবে না। তো কি করবে? ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু মিন শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার ওই দুধ দেয় সেই ছাগলটিকে জবেহ করবে না, কোরবানি করবে না। তাহলে তুমি কি করবে? তুমি তোমার মোচ কাটা বন্ধ রাখো, শরীরের অবাঞ্ছিত পশম কাটা কি রাখো? বন্ধ রাখো। তুমি তোমার হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত পশম, মোচ, এগুলো কাটা বন্ধ রাখো। এগুলো বন্ধ রেখে ঈদের দিন, ঈদুল আজহার দিন তুমি এগুলোকে কি করো? আবার কাটো। ঈদুল আজহার দিন এগুলিকে তুমি কাটো। এরপরে এই কাজটা যদি তুমি করো, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, এটাই তোমার পক্ষ থেকে আল্লাহ পাকের নিকটে কোরবানি হিসাবে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তার মানে যে মানুষটার কোরবানির সামর্থ্য নেই, তার উপরে কোরবানি ওয়াজিব না, সে যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই পশম কাটা, চুল দাড়ি কাটা, এরপরে নখ কাটা বন্ধ রাখে, ঈদের দিন যদি আবার সে কাটে, তাহলে আল্লাহ পাক তাকে পূর্ণ একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। এমনি মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে চুল দাড়ি মোস্টস এগুলো না কাটার কথা বলা হয়েছে, এটার মূল বিধানটার কারণ হচ্ছে এই যে যারা হজ পালন করতে যায়, ওনারা যখন ইহরাম করে হজের উদ্দেশ্যে, ইহরাম করার পরে ওনাদের জন্য এই সমস্ত কাজ করা কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। নখ কাটতে পারে না, চুল কাটতে পারে না, শরীরের কোনো জায়গায় খুর লাগাইতে পারে না। তো তাদের সাথে যেন সাদৃশ্যতা হয়ে যায়, এই কারণে আল্লাহ পাক এই বিধানটি দিয়েছেন। তবে যারা কোরবানি করবে তাদের জন্য কোরবানির পরে এগুলো কাটতে হবে, আর যারা কোরবানি করবে না তারা ঈদের নামাজে যাওয়ার আগেই কাটতে পারে। ঈদের নামাজে যাওয়ার আগে এগুলো কেটে পায় পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার আগে থেকে কাটা ছিল না, মনে করেন কতদিন? 30 দিন। 30 দিন যাবত আপনি পশম টশম কিছু কাটেন নাই, আপনার জন্য কি এই বিধান? না, আপনার জন্য এই বিধান না। এই বিধান হচ্ছে এই যে 1 তারিখ আসছে, আগামী সোমবার, সম্ভাব্য সোমবারে চাঁদ উঠতে পারে, এটা হলো সম্ভাব্য তারিখ। সোমবারে চাঁদ উঠলে মঙ্গলবার থেকে 1 তারিখ। তার মানে আপনি 1 তারিখ শুরু হওয়ার আগে, চাঁদটা উঠার আগেই 2-1 দিনের ভিতরে কেটে ফেলবেন সবকিছু, যেন 10 দিনের ভিতরে আর আপনার এগুলিতে হাত দিতে না হয়। নখগুলা কেটে ফেললেন, মোচ কেটে ফেললেন, চুল কাটা লাগলে চুল কেটে ফেললেন, এরপরে শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম এগুলো কাটা লাগলে আপনি এই 2-1 দিনের ভিতরে কেটে ফেলেন, অর্থাৎ সোমবারের আগে কেটে ফেলেন, যেন সোমবারে যদি চাঁদ উঠে যায় একদম জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আর না কাটলেও কোনো সমস্যা না হয়। এখন কথার কথা, আপনার মুছ এখানে এসে আছে, আর আপনি ফজিলত শোনার পরে 10 দিন কাটা বন্ধ করে দিলেন, এখন মোচ চলে আসলে এখানে, অবস্থা বেগতিক হয়ে গেল না?
নখগুলো এত বড় বড় হয়েছে, শুধু ময়লা, নখের ভিতরে ময়লা স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতেও বিচ্ছিরি দেখা যায়, হ্যাঁ, বা অবাঞ্ছিত বসনগুলো এতটাই লম্বা হয়েছে যেটা নিজের কাছে অস্বস্তিকর লাগতেছে, তাহলে আপনার জন্য এই বিধান না। এটা যারা সবসময় নিয়মতান্ত্রিক, পয় পরিষ্কার থাকে, প্রতি শুক্রবারে এগুলি পরিষ্কার করে, এগুলি তাদের জন্য এই বিধান। হ্যাঁ, আপনি যদি এই বিধানটা পালন করতে চান তাহলে আপনার জন্য সুযোগ এখনো আছে, সোমবারের আগ পর্যন্ত কি আছে, সোমবারেই কাটেন। সোমবারে যেহেতু চাঁদ উঠার সম্ভাবনা আছে, সোমবারে দিনের বেলা আপনি এই কাজটা করে ফেলেন, তাহলে চাঁদ উঠলেও ভালো, না উঠলে মঙ্গলবার দিন উঠলো, আপনি একবারে আবার কি ঈদের দিন এগুলো কাটলেন। তাহলে আপনি যদি কোরবানির সামর্থ্য না রাখেন, আপনাকে আল্লাহ পাক পূর্ণ একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। আর যদি আপনি কোরবানি পালনকারী হন, তাহলে আপনার জন্য এই বিধান, আপনি হাজী সাহেবদের সাথে কি করলেন, নিজেকে সাদৃশ্য বানালেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত করে নেন। আপনি হজ করতে যেতে পারেন নাই, হাজী সাহেবদের সাদৃশ্যতা অবলম্বন করলেন, আল্লাহ পাক এই উসিলায় হয়তো কিয়ামতের দিন হাজী সাহেবদের সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সবাই এই 10 দিনকে গুরুত্ব দিয়ে যে আমলগুলোর কথা শুনলাম, এগুলি করবো তো ইনশাআল্লাহ। রোজা রাখবো, প্রত্যেকদিন সম্ভব না হলেও মাঝে মাঝে রাখি, অন্তত 9 তারিখটা গুরুত্বপূর্ণ, সেই দিনে রাখি। জিকির আজকার খুব বেশি পরিমাণে করি, বিশেষ করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি করে রাত্রিবেলা ইবাদত বন্দেগীতে কাটাই। আর এই যে নখ চুল দাড়ি, এই সময় দাড়ি তো না, দাড়ি তো এখানে আসবেই না, এমনি দাড়ি কাটাতে এমনি কবিরা গুনাহ, দাড়ি যে আপনি চাচ্তেছেন বা এক মুষ্টির কম করতেছেন, এটা এমনি কবিরা গুনাহ। তো এখানে আর ওই যে আবার এটা মনে করেন না যে হুজুরে যেহেতু বলছে সওয়াবের কথা, সব কাটতে হবে, দাড়িটাও কাটি, তা আপনি সুন্নত আদায় করতে যাইয়া ওয়াজিব কি করে দিলেন, কতল করে দিলেন। মানে সুন্নত আদায় করতে যায় কবিরা গুনাহ করতেছেন, এটা কি হইলো? মানে লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো হইলো আর কি, মানে পরনের লুঙ্গিটা খুলে কি করতেছে, পাগড়ি বাঁধলো, ওদিক দিয়ে ফরজ তরক হয়ে যাইতেছে, কবিরা গুনাহ হচ্ছে, এদিক দিয়ে সুন্নত আদায় করতেছে। এই কারণে যারা দাড়ি আছেন তাদের জন্য এই আমল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।